রান্না করতে লাগে ঘন্টার পর ঘন্টা আর খাইতে লাগে মাত্র 5 মিনিট। আবার এই 5 মিনিটের মধ্যে পুরো ঘন্টার রান্নার মন্তব্য এসে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুক্রবারের সকালে আমার পক্ষ থেকে স্পেশাল মেনু 3 রকমের ভর্তা করলাম। কারণ সকালবেলাতে একমাত্র গরম ভাতের সাথে ভর্তা খেতে বেশি ভালো লাগে। তার মধ্যে আজকে শুক্রবার, মেয়ের মাদ্রাসাও বন্ধ আর আমার মেয়েরও ভর্তা ভীষণ পছন্দের। সেজন্য অন্য চিন্তা ফেলে রেখে আলু ভর্তার জন্য আলু সেদ্ধ বসিয়ে বাড়ির পাশে মাঠের মধ্যে খুবই সুন্দর সুন্দর কচু শাক হয়ে আছে। তো কিছু কচু শাক তুলতে আসলাম। কচু শাক খাইতে তো ভালো লাগে, কিন্তু এর দাগ হাতে একবার লাগলে তো আর উঠতেই চায় না। এজন্য একটা পলিথিন বেঁধে নিলাম। সকালবেলা হলো কড়া রোদ পড়ছে, যার জন্য একরকম তাড়াতাড়ি করে শাকগুলো তুলে নিয়ে চলে আসলাম। আলু ভর্তার আলু সেদ্ধ হতে সময় লাগে, যার জন্য ভর্তার পেঁয়াজ রসুন কেটে রেডি করে নিলাম। কিছু বেগুন আর টমেটো সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নামিয়ে শুকনো মরিচ ভেজে কাঁঠালের বিচি ভাজতে দিলাম। আর এদিকে বেগুন টমেটো আর আলুর ভর্তাটা করলাম। আমরা সবসময় আঠালো আলুর ভর্তা খাই, কারণ এই আলুর ভর্তা অনেক আঠালো আর খেতে বেশি মজার হয়। ভর্তার সাথে কাঁঠালের বিচি এমনি খাওয়া হবে অনেকটা সালাদের মতো করে। কাঁঠালের বিচি হয়ে গেছে, এবার কচু শাক ভর্তাটা বসিয়ে দিলাম। কড়াই অল্প পানির মধ্যে পেঁয়াজ কুচি রসুন স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ রসুন নরম হয়ে গেলে ধুয়ে রাখা কচু শাক দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে চামচ দিয়ে বাড়ি দিয়ে সবকিছু মিশিয়ে নিলাম। কিছু শুকনো মরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। নামানোর আগে একটু লেবুর রস চিপে দিয়ে আর 2টা লেবুর পাতা দিয়ে দিলাম একটা সুন্দর গ্রানের জন্য। গরম ভাতের সাথে কচু শাকের এই ভর্তাটা অসাধারণ ছিল খেতে। শুক্রবারে এগুলোই ছিল আমার আজকের রান্না বান্না। আপনারা কে কি রান্না করেছেন জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।